ভালো থাকবেন কেন ফুল রেডি আগে ফুল রেডি অবশ্যই কোনো আবদার আছে নি কথাবার্তা আছে না রাস্তা নাই তো এ মোহাম্মদ আলী করে আমার লোক তো রাস্তা হয় না কেন তোমার দরিয়া আমি তো বসিমের শিখেছিলাম শুধু উন্নয়ন সব দিকে ঠিক ছিলেন নাকি ঠিক ছিল তখন ডাক্তার কোনটা এটা হলো আমি আরেকবার আছি দেখুন আমরা তো ইনশাল্লাহ এই একদম সকাল থেকে রাত্র হয়ে যায় আমরা গণসংযোগে আছি আমাদের সাধারণ নেতা কর্মী সাধারণ মানুষ সবাই আমার সঙ্গে অংশগ্রহণ করতেছে বাড়িতে বাড়িতে মা বোনেরা যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে ওনারা এমনভাবে কথা বলছেন খুব স্বাভাবিক কারণেই তাদের প্রতি আমার একটা সম্মান শ্রদ্ধা বেড়ে যায় অনেক দাবি দীর্ঘদিন থেকে এই এলাকায় উন্নয়ন থেকে বঞ্চিত রাস্তা নাই ঘাট নাই অনেক ধরনের দাবি দেওয়া আবদার আমার কাছেই ওনারা করছেন এখন এই যে এত স্বতঃস্ফূর্ততা আনন্দ সবকিছুর মধ্যে সবার কাছে একটা যে কমিটমেন্ট এই মুহূর্তে হয়তো আমি কমিটমেন্টটা দিচ্ছি না সর্বপ্রথম মান সম্মান ইজ্জত নিয়ে আমরা কিভাবে একটা ভালো নির্বাচিত সরকারের নেতৃত্বে থাকতে পারি এটি হলো সর্বপ্রথম চাওয়া পাওয়া একজন ভালো নির্বাচিত প্রতিনিধি দরকার যিনি এই এলাকাকে নেতৃত্ব দিবেন এই এলাকার কথাগুলো পার্লামেন্টে বলবেন সেটা ওনারা 2001-এ আমাকে দেখেছেন 2008-ও আমাকে কাছ থেকে দেখেছেন এখনো তারা খুব উদ্গ্রীব এই দেশে দীর্ঘদিন ভোট হয় না একটা ভোটের অপেক্ষা আছেন আমি তাদের মধ্যে এত স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি ইনশাল্লাহ তারা এনি চৌধুরীকে ছাড়া অন্য কিছু চিনে না বুঝেও না এবং এনি চৌধুরীর মার্কাজে দানের শীষ এই ব্যাপারে কিভাবে কেন্দ্রে যাইতে হবে তারা এখন থেকে সেই প্ল্যান করতেছে দীর্ঘদিন ভোট দিতে পারে নাই ভোট দেওয়ার মধ্য দিয়ে ব্যালটে সিল মেরে তারা প্রমাণ করে দিতে চায় এই এলাকায় একটা ভালো নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা আমাদেরকে দেখবে ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত সবাই